ভাবুন তো, ঢাকায় ভোজ্য তেলের দাম বাড়ছে, টোকিওতে কেমিক্যাল কারখানায় উৎপাদন কমাচ্ছে, তাইওয়ানে চিপ উৎপাদন নিয়ে উদ্বেগ বাড়ছে, ভারত মালয়েশিয়ায় মেডিকেল গ্লাভস তৈরির খরচ বাড়ছে, বাড়ছে কন্ডোম উৎপাদনের খরচও, যা হুমকিতে ফেলেছে যৌন স্বাস্থ্য এবং বিশ্বের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাকে। ওইদিকে ওয়াল স্ট্রিটে বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করে টাকা ঢালতে শুরু করেছেন সোনায়। শুনতে আলাদা আলাদা ঘটনা মনে হলেও এই সব কিছুর পেছনে একটাই কারণ, অর্থাৎ আপনার হাতে থাকা মোবাইল ফোন, বাসার ফ্রিজ, গায়ের টি শার্ট, হাসপাতালের গ্লাভস, এমনকি জন্ম নিয়ন্ত্রণের কন্ডোম, সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের একটি সরু সামুদ্রিক পথ। নাম ঠিক ধরেছেন, হরমুজ প্রণালী। মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই রুট দিয়েই যায় বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত জ্বালানির প্রায় ২০%। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল। আর এখন সেই সরু রুট ঘিরে যুদ্ধ ও সামরিক উত্তেজনা পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। গোল্ডম্যান স্যাক্স বলছে, এই রুট পুরোপুরি অচল হলে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেলের ঘাটতি তৈরি হতে পারে, আর তেলের দাম উঠে যেতে পারে ব্যারেল প্রতি $১৫০ ওপরে। কিন্তু গল্পটা শুধু তেলে আটকে নেই, কারণ তেলের চেয়েও বেশি সার বাণিজ্য হয় এই পথে। বিশ্বের বাণিজ্য হওয়া মোট সারের প্রায় ১/৩ রুট এই হরমুজ। ব্যাংক অব আমেরিকা সতর্ক করেছে, ইউরিয়া সরবরাহের ৬৫ থেকে ৭০% এখন ঝুঁকির মধ্যে। দাম ইতোমধ্যেই বেড়েছে ৩০ থেকে ৪০%। ফোর্বসের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, সার সরবরাহ ২৫% পর্যন্ত কমে গেলে বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি দ্রুত বাড়বে। রয়টার্সে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী বাণিজ্য হওয়া সারের প্রায় ৩০% হরমুজ দিয়ে চলাচল করে, বিশেষ করে অ্যামোনিয়া ও ইউরিয়া। ব্যাংক অব আমেরিকা সতর্ক করেছে যে এই সংঘাত বিশ্বের ৬৫ থেকে ৭০% ইউরিয়া সরবরাহের উপরে হুমকি সৃষ্টি করেছে, এবং যার ফলে দাম ইতোমধ্যেই ৩০ থেকে ৪০% বেড়ে গেছে। বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে সার সংকটে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সুতরাং এই সংকট দীর্ঘ হলে কৃষি উৎপাদন ব্যয় বাড়বে। তাই আর এটাকে শুধু সার সংকট নয়, ভবিষ্যতের খাদ্য মূল্যস্ফীতির সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অর্থাৎ কয়েক মাস পর এই সংকট আরও বড় প্রভাব ফেলবে আপনার বাজারের ব্যাগে। শুধু রান্নাঘর বা খাবারের টেবিলই নয়, বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্য সংকট পৌঁছে গেছে আপনার বেডরুমেও, কারণ ধাক্কা লেগেছে কন্ডোম শিল্পেও। কন্ডোম তৈরির সিনথেটিক ল্যাটেক্স, পলিমার, লুব্রিক্যান্ট সবই যে পেট্রোকেমিক্যাল নির্ভর। ভারতে বছরে ২০০ কোটির বেশি কন্ডোমের বাজার, যা ভারতীয় রুপিতে ৮,০০০ কোটি টাকা। সেখানে এখন বাড়তি ব্যয়ের চাপ বাড়ছে। মালয়েশিয়ার কন্ডোম এবং মেডিকেল গ্লাভ শিল্প একই সংকটে। প্লাস্টিক শিল্পের অবস্থাও ভয়াবহ। রয়টার্স বলছে, পলিথিন ও পলিপ্রোপাইলিনের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, কারণ মধ্যপ্রাচ্য একাই বিশ্ব পলিথিন রপ্তানির ৪০% বেশি সরবরাহ করে। আর আপনি যদি ভাবেন চিপ বা এআই শিল্প নিরাপদ, সেখানেও বিপদ। একটি আধুনিক সেমিকন্ডাক্টর কারখানা চালাতে লাগে একটি ছোট শহরের সমান বিদ্যুৎ। হরমুজ হয়ে এলএনজি সরবরাহে ঝুঁকি তৈরি হয় তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও জাপানের চিপ শিল্পে উদ্বেগ বাড়ছে। এমনকি পোশাক শিল্পেও রেহাই পাচ্ছে না এ থেকে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প এখন বৈশ্বিক সাপ্লাই চেইনের ঝুঁকির মধ্যে। আর বাজার, সেটা তো নাকি ওঠানামা করছে হেডলাইনের ওপর। সংঘাত বাড়ার খবর এলে শেয়ার বাজার পড়ে যাচ্ছে, যুদ্ধবিরতির আভাস এলে আবার ঘুরে দাঁড়াচ্ছে, বলছে রয়টার্সের একটি সংবাদ। যার ফলে বিশ্বজুড়ে এয়ারলাইন্স, পরিবহন ও শিল্প কোম্পানিগুলোর শেয়ারে চাপ তৈরি হয়েছে। ওয়াল স্ট্রিটে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে ঝুঁকছেন সোনার দিকে, আর এতে দ্রুত বেড়েছে সোনার দাম। সব মিলে আইএমএফ তাদের এপ্রিল ২০২৬-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে সতর্ক করেছে, মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.১% থেকে ২% নেমে যেতে পারে। আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা রয়টার্সকে বলেছেন, যদি সংঘাত দীর্ঘায়িত হয় তাহলে এর প্রভাব শুধু জ্বালানির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়, আইএমএফ সতর্ক করেছে, যদি সংকট দীর্ঘ হয়, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি কার্যত মন্দার দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। একটি সরু সামুদ্রিক রুটের অস্থিরতা এখন ঢাকার রান্নাঘর,
টোকিওর কেমিক্যাল কারখানা, মালয়েশিয়ার কন্ডম শিল্প, ভারতের সার বাজার, বাংলাদেশের গার্মেন্টস, তাইওয়ানের চিপ উৎপাদন, ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার এবং লন্ডনের ব্যাংকিং খাতকে একই সুতোয় বেঁধে ফেলেছে। হরমুজ এখন শুধু একটি সামুদ্রিক রুট নয়, এটি বুঝিয়ে দিচ্ছে আধুনিক বিশ্বের অর্থনীতি আসলে কতটা ভঙ্গুর।